গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। এখন ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না। আমি আস্তে আস্তে কথা বলছি, এখানে 12টা বাজতে 5 মিনিট বাকি। কাল হচ্ছে আমার ইউভানের দাদার সানের বার্থডে, ওর জন্য একটা গিফট কিনেছি, সেইটা দেবো, ওর রিয়াকশানটা দেখবো, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এখন 12টা, আমার ঘড়ি ফার্স্ট, যদিও বা 12টাই বাজে। ইউভানের দাদাকে একটা গিফট দেওয়া হয়েছে, সেটা ইউভানের দাদা খুলছে। ইউভানের দাদা জানেই না এটা কি আছে। ও অনেক আমার ফেভারিট, এটা আমার অনেক দিন ধরে দরকার ছিল। ও আমাকে বলেছিল, ব্যাস আমি সেটা করেছিলাম। আর ইউভান দেখুন না, খুব ব্যস্ত, দাদাকে যে একটু উইশ করবে সেই সব নেই। কেমন হয়েছে? খুব ভালো, থ্যাংক ইউ মামা, খুব অনেক দিন ধরে দরকার ছিল। এই তুমি কিছু দিলে না? আমি দিলাম তো। কি দিয়েছে? তুমি কি দেবে? বাবা এটা আমার না, এটা আমার। থ্যাংক ইউ বাবা। কত দিয়েছে? 50 50 100 1000 ওই তো আমার 900, তোর 100। না কি করবি? কি করবি এটা দিয়ে? এটা দিয়ে হচ্ছে আমি দেখি কিছু কিনে রাখি। ঠিক আছে, কালকে হবে। আরে কাল আরো যা হওয়ার কালকে হবে। এখন রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। সকালে ইউভানের বাবার ডিউটি আছে, ইউভানের দাদার স্কুল আছে, স্কুলে বলছে যাবে না, দেখা যাক, কালকে আবার দেখা হবে। দেখলেন তো আমার ইউভানের দাদার রিয়াকশানটা কি সুন্দর। আজকে তাহলে এইটুকুই করছি, আবার সকালবেলা কালকে ওর বার্থডে, তোড়জোড় করতে হবে। তোড়জোড় কিছুই নেই, আমরা যে কজন আছি সেই কজন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। বার্থডে বয় এখনো ঘুম থেকে উঠছে না। দেখুন বার্থডে বয়ের অবস্থাটা দেখুন। আরে বার্থডে বয় ওঠো, আজকে তোমার ডে, আজকে তোমার ডে, উঠে পড়ো, ওঠ। দেখুন 10টা বাজে ওঠেন। আর ইউভানকে দেখুন, অলওয়েজ ইউভান ইউভান ইউভানে নাও ফোন, দেখেছেন? ফোনের কথা শুনলেই হলো। দাদার জন্য পায়েসটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। আর পায়েস টাইসগুলো বসিয়ে দিই। ঘরের প্রচুর কাজকর্ম বাকি, ঘরটা সব সাজাতে হবে। মানে নর্মাল, আমি কিন্তু কাউকে বলিনি, 2-4টে বাচ্চাদের বলেছি, ব্যাস। আর কি বলবো বলুন, একা হাতে সব করতে হয়। পায়েস হচ্ছে, পায়েস প্রায় হওয়ার মুখে। আর এই যে আলু ভাজি, আর এই যে সব ইউভানের দাদার জন্য সব ভাজাভুজি। এই যে মাছটা হবে, ইউভানের দাদা যদিও মাছ খায় না, তবু তো দিতে হবে। আর রাত্রেবেলা যত আয়োজন হবে, রাত্রেবেলা আয়োজন তো কিছুই নেই, আমি তো বললাম। আমি ঝটপট করে পায়েসটা করে নিই। চট করে স্নান করে বাবার মন্দিরে চলে গেলাম। আমরা কোনো কাজ, শুভ কাজ শুরু করার আগে বাবাকে দিয়েই শুরু করি। আর বাবার মাথায় এই যে জল ঢালছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটু কালীঘাটেও যাব, কিন্তু হয়ে ওঠেনি, কেন ইউভানের বাবা ডিউটি আছে, এর জন্যই বাবার কাছে সেই পুজো দিয়ে দিলাম। কালীঘাটেও যেতাম, বাবাকেও পুজো দিতাম। আমাদের সব কাজ বাবাকে দিয়েই শুরু করি, বাবাকে সব কথা বলি, মনের কথা বলি। বাবা সব জানে, সব বোঝে। বাবাকে বলি আমাদেরকে সুস্থ রেখো, আমার বাচ্চা দুটোকে, আমার বরকে, আমার বাবাকে ভালো রেখো। এটাই তো চাই আমি বাবার কাছে, আর তো বেশি কিছু চাই না। বাবাও জানে, বাবাকে যা যা বলি বাবা কখনো শোনে, আবার কখনো শোনে না। হয়তো বাবারও সম্ভব হয় না আমি যেগুলো চাই সেগুলো দেওয়ার, কিন্তু বাবার কাছে কিন্তু আমি বেশি কিছু চাই না। আমি সবসময় আমার জন্যও আমি কোনো দিনও কিছু বলি না, হয়তো খুব কম। সেই জিনিসটা হয়তো আমার সত্যি, আমার বাবাকে না বললে আমার হবেই না। সেই জিনিসটাই হয়তো আমি আমার জন্য বাবাকে বলি, কিন্তু কোনোদিন আমি নিজের জন্য চাই না। আসলে ওরাই তো আমার নিজের, বলুন, ওদেরকে বলেই ওরাই ভালো থাকলে আমরাও ভালো। আর খুব কষ্টের মধ্যেই আমি থাকি। মানে কষ্ট বলতে কি বোঝাবো, এই দিনটাতে দুটো মানুষ খুব আনন্দ করতো, এক আমার ভাই আর এক মা। তারা দুজন নেই, খুব খুবই, আমি যে আপনাদের বলবো, আমার খুবই কষ্ট। বিশেষ করে আমার তো কষ্টই, আমার মা স্বাভাবিক, আমার মা ভাই আমার কষ্ট হওয়ারই কথা। কিন্তু ইউভানের দাদাও কিন্তু ভেতর থেকে ভীষণই কষ্ট পায়। ইউভানের দাদা ওদেরকে খুব ভালোবাসতো। দেখুন আমারও হয়ে গেছে, বাবাকে পুজো দিয়েছি, বাবাকে মনের কথা জানিয়েছি। প্রত্যেক দিন 4টে করে মোম ধরাই, আজকে শুধু 2টোই মোম ধরিয়েছি ইউভান আর ইউভানের দাদার জন্য। ইউভান দেখুন মন্দিরে যত সবজি ছিল সব নিয়ে ফেলে দিয়েছে। আসলে যে পুজোটাও
আজকের ইউভানের জন্মদিনটাও খুব ভালো দিনেই হয়েছে, পূর্ণিমাতে ইউভানের জন্মদিনটাও পড়েছে, ইউভানের দাদার জন্মদিনটাও পড়েছে। ইউভানের দাদাকে বললাম তুই একটা মোমবাতি ধরা। এই ভাগটা হ্যাঁ এই সাইডে দেখ তুমি আমার মুড়ি দিচ্ছ আমি খাওয়াই, আমি শাক বাজে নীল অন কর ভিডিওটা হ্যাঁ গাছ আনবাছিস দাও দাও। না দুবার দেখতে যায় না নমস্কার করবি আমার দিদির বলতে জীবনে সব আশা পূর্ণ হতো। এখন ইউভানের বাবা এখন চিকেনটা কষাচ্ছে, মানে চিকেন দেবে, এর মধ্যে এখনো দেওয়া হয়নি। আমি আমার জন্য চা বসিয়েছি, একটু মানে চা পাতাটা দেবো। ইউভানের বাবা চিকেন করছে। ইউভান বলেছে আমি পাপার হাতে চিকেন খাবো, ইউভানের বার্থডে বলে কথা। রান্নাঘরটা আমার কী অবস্থা, ইউভানের বাবা ঠিক করে দেবে এক্ষুনি, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখুন বিকালও হয়ে গেছে, আমি ঘরটা সাজাচ্ছি। ইউভানের দাদা কিছু একটা করছে, একটু কী যেন করছে বুঝতে পারছি না। যে কটা বাচ্চাকে বলেছি ওরা চলেও এসছে, তাড়াতাড়ি বেলাও হয়ে গেছে, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো ওরা চলেও এসছে। এই ঘর সাজাচ্ছি আমি। ইউভানের দাদা বলছি একটু ধর না, তুই বসে বসে গেলে কী করছিস, বকছি আগে। আর ইউভানের কথা তো বাদই দিন, ইউভানটা এত পরিমাণে দুষ্টু হয়েছে না, মানে আপনাদের কি বলবো, একদম কথা বললেও শুনতে চায় না। আমি ছোট্ট করেই আমি মা হিসেবে আমার যতটা করা সম্ভব আমার আয়ত্তের মধ্যে আমি কিন্তু ততটাই করেছি। আমি কিন্তু কাউকে বলিও নি, কেন বলুন তো, আর এমনিই বলিনি, খুব খাটনি হয়ে যায় জানেন তো। ওখানে দাদাই বললো মা কাউকে বলতে হবে না, ও এইগুলোও করতে না করেছিল, তবুও আমি আমার মনে হলো যে না আমি একটু করি। আর বাচ্চাদেরই তো বলেছি, 4টে বাচ্চা আর বাড়ির যে কজন আমরা ছিলাম, আর তো দেখবেন কাউকেই বলিনি। তবে হ্যাঁ আমার একটা দিদি আছে, সে কি বলবো তাকে না, ওকে অ্যাকচুয়ালি আমি কিন্তু বলিনি কোনো কথা যে তুমি এরকম। আর আমাদের এটা হচ্ছে কিটি পার্টির গ্রুপের একটা, ও হচ্ছে দিদি আমাদের। এবার ও থাকলে আমারও তো আরও অনেকে আছে, আমি এই জন্য তা বলতে পারিনি। যে এই যে দিদিটা বসে আছে দেখুন, ও কিন্তু সানির কাছে, ওকে সানিকে আমাকে ফোন করেছিল তোদের বাড়ি থেকে কেউ আছে, আমি বললাম কেউ নেই, তাহলে আমি যাচ্ছি বলে যখন গিফট দিচ্ছে সানিকে। ও প্রত্যেক বছরই বলতে লাগে না, প্রত্যেক বছর দিদি এসে আমরা অকেশান করি আর অকেশান নাই করি, ও আমাকে ইউভানের দাদাকে দেবেই, এটা হচ্ছে ওনার ইয়ে। আবার চলে যাচ্ছিল, আমি দাঁড়াও ভাবছি যে আমাকে বলিস এসে তো দেখতে বাড়িতে কেউই নেই, আমরা এই কটা বাচ্চা। প্রত্যেকবার কি সম্ভব হয় বলুন তো, প্রত্যেকবার কিন্তু সম্ভব হয় না। এবছর করিনি, সামনের বছর হয়তো করব। আর এই যে সব বসে আছি, ইউভানের দাদা রেডি হয়ে গেছে, দুবেলা তো নতুন জামা প্যান্ট পরেই খেয়েছিল, আর এখন আর বললো মা আমি তাহলে এটা পরবো, আমি সেটা তোর ব্যাপার, তুই কি বলবি। ইউভানের বাবা দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেচারা রান্না বান্না করে একদম ক্লান্ত হয়ে গেছে। সত্যি আমার ইউভানের বাবা, ইউভানের দাদা না থাকলে আমার কোনো কিছুর পথটাই চলা কিন্তু সম্ভব হতো না। আজকে ওদের জন্য কিন্তু সব সম্ভব হয়েছে আমার, ওরা ভালো থাকে সব হচ্ছে। হ্যাঁ না এই ইভান ভাইকে রেডি করে দেবে, আমি ছবি তুলছি নাও চুমকি এখন ব্যস্ত আছে। পুচুর ভিডিও হচ্ছে, হ্যাঁ পুচুর ভিডিও হচ্ছে, এই পুচু এই যে ঘরে দাঁড়িয়ে দাও, ও আওয়াজ দিলাম নাও তাহলে কাটো। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ।
Happy birthday to you. Happy birthday, dear Sunny. Happy birthday to you. Oh, বাবা, তোমাকে দেখতে লাগলো। দাঁড়া এই ছবিটা দেখতে একটু সামনে যা একদম 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 বাবা 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 এই শঙ্কর খাওয়া। ভাই তোমার দাদা ইউভান, এই বাবা ছাড় ছাড়। সব বন্ধুদের খাই দে কেন হ্যাঁ কাটি আমি। থ্যাংক ইউ। বার্থডে সানি। কাট তালা। যাবে না। এনি কাটছে দিয়ে দিন। কেক কাটা হয়ে গেছে, নাচ গানা সব হয়ে গেছে, বাচ্চাদের বসিয়ে দিয়েছি। বেশি কিছু মেনু করিনি, জিরা রাইস করেছি আর চিকেন কষা ইউভানের বাবা করেছে, সেটা তোমরা দেখতেই পেলে। ফিশ সব কিনে আনা হয়েছিল, পায়েস করেছিলাম। আর যাওয়ার সময় ইউভানের দাদার পয়সা দিয়ে 8খানার মতো আইসক্রিম কিনেছিল, সেইগুলো দিয়েছে। এটা দেখে হয়তো অনেকেই ভাববেন ভাত, কিন্তু এটা ভাত না, এটা কিন্তু জিরা রাইস, ঠিক আছে। আর এই 3টে বাচ্চা বসেছে, এদেরই বলেছিলাম। আর নিচে সবাইকে একটুখানি থালা করে করে দিয়েছি। ইউভানকে দাদাকে ওর বন্ধুরা বলছে তোরা একটু বস না, তুই একটু আমার সাথে বস, আমি নাহলে এখন খাবো না। তাই এলাম। ও আবার ইউভানের দাদা বলছে মা আমি পায়েস টায়েস খেয়েছি তো আমার ভালো লাগছে না, তা আমি পরে খাবাই না। ওরা যখন এতবার করে বলছে ওদের সাথে একটু খা। ছোট্ট একটা প্লেটে দিয়েছিলাম, খেয়ে তো সবাই খুব বলছে বা আন্টি কি ভালো রান্না হয়েছে, বিশেষ করে স্পেশালি চিকেনটা। ইউভানের বাবা কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে। এদের নিয়েই আমাদের মজা। লাস্টে পায়েস করেছিলাম, এই যে ছেলেটা সাদা জামা পরে আছে ও তো পায়েস খেয়ে বলছে খুব ভালো হয়েছে আন্টি, ভীষণ আনন্দ এনজয় করেছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের খুবই এনজয় করেছি। থ্যাংক ইউ সানি, সানিদা, থ্যাংক ইউ গুড নাইট। আজকে ব্লগটা এর মধ্যে শেষ করে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই ফ্রেন্ডস।